আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। করোনা ভাইরাস দিন দিন বেড়ে চলছে এবং এই করোনা ভাইরাসে ভুগতেছি আমরা সবাই। এবং এই করোনা মহামারী কালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যেও ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষা ব্যবস্থা। 2020 সালের এইচএসসি পরীক্ষা এখনো স্থগিত রয়েছে এবং আভাস পাওয়া যাচ্ছে যে সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশের করোনা অবস্থা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়, বরঞ্চ অস্বাভাবিক। আমরা একটু চিন্তা করে দেখি যে 3 ফুট দূরত্ব যদি শিক্ষার্থীদের বসানো হয় পরীক্ষার জন্য, এরপরেও কিন্তু এর ঝুঁকি থেমে থাকবে না। একসাথে 13 লক্ষ শিক্ষার্থী, তাদের আত্মীয় স্বজন, শিক্ষকগণ, পরীক্ষার সংশ্লিষ্ট সকলেই কিন্তু গণপরিবহন ব্যবহার করবে। এতে মূল ঝুঁকিটা বাড়বে গণপরিবহন থেকে এবং এতে সামাজিক দূরত্ব কোনোভাবেই বজায় রাখা যাবে না। বাংলাদেশে 5 মাস শিক্ষা ব্যবস্থা কার্যক্রম বন্ধ ছিল। এই 5 মাস শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বিরত থেকেছে পড়ালেখা থেকে, যার ফলে তাদের প্রস্তুতিতে মারাত্মক ঘাটতি সৃষ্টি হয়েছে। এবং এমন একটা সময়ে এইচএসসির মতো একটা পাবলিক পরীক্ষা আয়োজন করা হলো, যথাযথ ফলাফল পাবে না শিক্ষার্থীরা। এতে করে ফেল অনাকাঙ্ক্ষিত ফলাফলের হার বৃদ্ধি পাবে এবং এতে করে অনেক শিক্ষার্থীরাও কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে এবং এতে করে অনেক শিক্ষার্থীরাও আত্মহত্যার মতো পথ বেছে নিতে পারে। আমরা একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করি যে দীর্ঘ 5 মাস আমরা সময় কাটিয়েছি, এটাকে কোনো সময় বলে? যাদের প্রিয় মানুষ আক্রান্ত হয়েছে, চোখের সামনে তারা প্রিয় মানুষদেরকে হারিয়েছে, বা নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা কি 5 মাস সময় কাটিয়েছিল নাকি হাসপাতালে কাটিয়েছিল? এরপরেও কি তারা এক্সাম দিবে? এরপরেও কি তাদের এক্সাম দেওয়ার মতো মন মানসিকতা থাকতে পারে? এরপরে এই করোনাকালে করোনার জন্য নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তাই শিক্ষার্থীরা চায় দেশে করোনা ভ্যাকসিন আসার পর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য ইচ্ছুক। 1 বছর যদি কেউ পড়ালেখা না করে তাহলে তার এত বেশি কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা সন্তান যদি হারিয়ে যায়, একটা মায়ের বুক যদি খালি হয়ে যায়, তাহলে সন্তান হারানোর বেদনা একমাত্র সেই মাই বুঝতে পারবে। সন্তান হারানোর বেদনা কি। শিক্ষার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বেঁচে থাকলে একসময় শিক্ষা গ্রহণ করা যাবে। তাই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের সকলের দাবি যে 25 তারিখের আগে আপনি যে ডিসিশনটা নেবেন, সব দিকে আপনি বিবেচনা করে একটা ডিসিশন নেবেন। সবকিছুর পরে আপনিও একজন মা। সো প্রিয় ভিউয়ার্স, এদেরই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।